2014 সালে ইনজেকশন নিয়ে খেলতে চাইলেও কোচের মন জয় করতে পারলেন না। ফলাফল আর্জেন্টিনাও হেরে গেল সেখানেই। এরপর কোপায় সুযোগ পেলেন ফাইনাল খেলার। এই জার্সিতে প্রথম ফাইনালে ব্রাজিলের মতো দলকে হারিয়ে শিরোপা খরা ঘোচালো আর্জেন্টিনা। এরপর আর্জেন্টিনার 36 বছরের আক্ষেপ ঘোচালেন কাতার বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে। রিক্ত উষর শুষ্ক মরুভূমির বুক চিরে বানের ঢল নামল। বহু অপেক্ষা ত্যাগ তিতিক্ষার পর তার দেখা মিলল। এই বিজয়ের উপাখ্যান লিখলেন একজন ডি মারিয়া। আলাদিনের চেরাগ ঘষে দৈত্য বের হয়ে যেমন সব স্বপ্ন পূরণ করে দিত, তেমনি আর্জেন্টিনারও একজন চেরাগের দৈত্য আছেন। এই দৈত্য যেদিন ফাইনালে খেলতে নামে সেই দিনই আর্জেন্টিনাকে উপহার দেন শিরোপা। ত্রাতা হয়ে আসেন, খেলেন, বিশ্ব জয় করেন। তার অশ্রুসিক্ত মলিন মুখের হাসিতে নির্ভর করে আর্জেন্টিনা ফুটবলের গোটা একটা জেনারেশন। বলছিলাম আনহেল ফাবিয়ান দি মারিয়ার কথা। 2014 বিশ্বকাপে ইনজেকশন নিয়ে খেলতে চাইলেও কোচের মন জয় করতে পারলেন না। আর্জেন্টিনার 36 বছরে সে আক্ষেপ ঘোচালেন কাতার বিশ্বকাপে শিরোপা ছুঁয়ে। 63 মিনিটে কোচের চাওয়ায় সাফ হতে হয় সেদিন। তারপরের মাঠের চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। প্রতিটা গোলে কেঁদেছেন মাঠের বাইরে বসে, হোক আর্জেন্টিনার গোল, হোক ফ্রান্সের গোল। সেদিন তিনি থাকলে হয়তোবা ট্রাইবেকারে যেত না এই ম্যাচটি। 2008 অলিম্পিকে আর্জেন্টিনার স্বর্ণজয়ের নায়কও ছিলেন তিনি। তার গোলেই সেবার অলিম্পিকে স্বর্ণজয়ের সামর্থ্য হয় আর্জেন্টিনার। মাঝে 14 বিশ্বকাপে চোটের কারণে মিস করেন ফাইনাল। 2021-এ কোপা আমেরিকায় ডি মারিয়ার একমাত্র গোলে ফাইনালে হারায় ব্রাজিলকে। একটিবারের জন্যও দ্বিধা জাগেনি সংশয়। কোপা এবং বিশ্বকাপের ফাইনালে আনহেল ফাবিয়ান দি মারিয়া যে জালে বল জড়াবেন এটা অনুমিতই ছিল। তার পায়ের কল্যাণেই তো আর্জেন্টিনা আজ বিশ্বসেরা। মেসির মতো উজ্জ্বল তারার ছায়ে হয়তো ঢেকে গেছেন তিনি কিছুটা, কিন্তু তাই বলে তাকে ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যে খুব মুশকিল, ব্যাপারটা মোটেও তেমন না। সেই দি মারিয়া ঘোষণা দিয়ে রেখেছেন 2024 সালে কোপা আমেরিকার পরে তুলে রাখবেন তার বোর্ডজোড়া। মেসিকে ছাড়া যেদিনই মাঠে নামে আর্জেন্টিনা, সেদিনই দেখা যায় দি মারিয়ার এক অন্যরকম রূপ। এই তো সেদিন প্রস্তুতি ম্যাচেও মেসিকে ছাড়াই নেমেছিল আর্জেন্টিনা। নেতৃত্ব দিয়েছিলেন লেন ডি মারিয়া। যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুরো ম্যাচ আধিপত্য দেখিয়ে খেলেছে আলবিসেলেস্তারা। তরুণ অ্যালভারেজ এবং সিরিয়াতে টপ স্কোরার লাউতারো মার্টিনেজ যেখানে গোল করতে ব্যর্থ, গোল হয়েছিল সেখানেও। গোল দিয়েই ম্যাচ শেষ করলেন এঞ্জেল ডি মারিয়া। কে বলবে এই লোকের বয়স হয়েছে? কে বলবে এই কোপার পরে লোকটাই প্রিয় জার্সিটা তুলে রাখবেন? বিদায় জানাবার কথা ভাবছেন? তার কি এখন বিদায় নেওয়ার সময় হয়েছে বলুন? লিকলিকে দেহের এই ভদ্রলোক তার প্রজন্মের সেরা উইঙ্গারদের একজন। গতি, ড্রিবলিং, শট নেয়ার ক্ষমতা সবকিছু মিলিয়ে ডিফেন্ডারকে নাকানি চুবানি খাইয়েছেন পুরো ক্যারিয়ার জুড়েই। আর্জেন্টিনার অনেক তারকাকে নিয়েই মাতামাতি হচ্ছে এবং হবে। ক্লাব জগতে হয়তো আর কোনোদিনও অ্যালভারেজ, মার্টিনেজদের সামনে লাইমলাইট পাবে না ডি মারিয়া। তবুও তিনি যেন সবার চেয়ে আলাদা। আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম এক নায়ক বললেও বেশি বলা হবে না। ডি মারিয়ার মতো প্লেয়ারদের জন্ম হয় এজন্যই। আর্জেন্টিনার আরেকটি কাব্য রচিত হোক ডি মারিয়াকে ঘিরে, এটাই চাইবেন আলবিসেলেস্তারা। ম্যারাডোনা যদি আর্জেন্টিনা ফুটবলের গডফাদার হয়, মেসি যদি হয় তার উত্তরসূরি, তবে ডি মারিয়া হবে সেই উত্তরসূরির সবচেয়ে দামি অলংকার।